ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী তো জালে, এবার নজরে দেবরাজ ঘনিষ্ঠ বিনু। হ্যাঁ, স্ক্যানারে এবার বিনু। কে এই বিনু? এই বিনুও কিন্তু প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল। এর বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই বিনু মণ্ডল। দেখুন দেবরাজের সঙ্গে তার ছবি। দেবরাজ তো জালে, এবার বিনু মণ্ডল সেও স্ক্যানারে রয়েছে। কারণ নিউ টাউন থানায় বিনুর বিরুদ্ধে এই মুহূর্তে 8টা মামলা রয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই বিনুর কোনো খোঁজ খবর রয়েছে? কোথায় এই বিনু মণ্ডল? এই বিনু মণ্ডলের বিরুদ্ধে এক্স্যাক্টলি ঠিক কি কি অভিযোগ রয়েছে? বিনু মণ্ডল 27 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর। তার কিন্তু ভোটের পরবর্তী পর থেকে তিনি বেপাত্তা রয়েছেন। তার বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হয়েছে। নিউ টাউন থানায় শুধুমাত্র তার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে একাধিক কিন্তু অভিযোগ রয়েছে। 8টি মামলা রয়েছে। দেবরাজ চক্রবর্তী যখন থেকে গ্রেপ্তার হয় তার পরবর্তী থেকে লক্ষ্য করা যায় যে কোনোভাবে বিনু মণ্ডলের খোঁজ পাওয়া যায়। দেবরাজ চক্রবর্তী মামলায় তাকে কিন্তু সমন করা হয়েছিল, যদিও বিনু মণ্ডল ভোটের পরবর্তী পর থেকে বেপাত্তা ছিলেন। কিন্তু বিনু মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু খোঁজ করা হয়েছিল। বিনু মণ্ডল বেকার এক যুবক ছিল। সেখান থেকে যখন কাউন্সিলর হয়, দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত তিনি ঘনিষ্ঠ কাউন্সিলর ছিলেন এবং তার হাত ধরেই একেবারে অনুপ সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আরো ডিটেইল আপডেট নেব। এই যে দেবরাজ জালে আসার পর বিনু মণ্ডল সেও এবার নজরে। এই বিনু মণ্ডলের কিন্তু ভোটের পর থেকে কোনো রকম খোঁজ খবর কিছু নেই। তাহলে বিনু মণ্ডল কোথায় গেল? জালে তো দেবরাজ, কিন্তু তার ঘনিষ্ঠ বিনু মণ্ডল, তার বিরুদ্ধে তো বুড়ি বুড়ি অভিযোগ, কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছে যাই। অনুপ, এর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ, কোটি কোটি টাকার। এই বিনু মণ্ডল ভোটের পর থেকে তার কোনো খোঁজ খবর নেই, কোথায় সে? তো এই বিনু মণ্ডল তিনি কিন্তু 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত তিনি ঘনিষ্ঠ কাউন্সিলর ছিল। দেবরাজ চক্রবর্তী যখন গ্রেপ্তার হয় পরবর্তী পর থেকে বিনু মণ্ডলের কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। বিনু মণ্ডল কিন্তু বেপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল শুধুমাত্র কয়েক কোটি টাকা, তিনি 70 কোটি টাকার বেশি মালিক রয়েছেন বলে এমনটা এলাকার মানুষ দাবি করেছে। শুধুমাত্র তার বিরুদ্ধে এই অভিযোগ নয়, 8টি পরপর তোলাবাজি থেকে শুরু করে একাধিক মামলা রুজু করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। যদিও পুলিশের পক্ষ থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক জায়গায় খোঁজ করা হয়েছিল, কিন্তু বিনু মণ্ডলের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এই বিনু মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হওয়ার কারণে কিন্তু দেবরাজ চক্রবর্তীর সমস্ত স্থাবর সম্পত্তি থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন এই সমস্ত কিছু বিনু মণ্ডল জানতেন, বিনু মণ্ডলের মাধ্যমেই করতো। এবং 27 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে একাধিক বেআইনি নির্মাণ, একাধিক জলাশয় ভরাট, পুকুর ভরাট থেকে শুরু করে সমস্ত কিছু বিনু মণ্ডল সেখান থেকে বেআইনিভাবে টাকা তোলা বিভিন্ন অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার পরবর্তীতে ভোটের যখন ফলাফল ঘোষণা, তারপর থেকে বিনু মণ্ডল বেপাত্তা হয়েছিলেন। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়। শুধুমাত্র বিনু মণ্ডলের বিরুদ্ধে নিউ টাউন থানায় 8টি এফআইআর রয়েছে এবং আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বিনু মণ্ডল একাধিক জলের কারখানা থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে তোলাবাজির অভিযোগ, কোথাও বা বেআইনি নির্মাণ, সেখান থেকে তোলাবাজির অভিযোগ, কোথাও জলাশয় ভরাট। এবং এলাকার সাধারণ মানুষ, টোটো চালক থেকে শুরু করে তাদের কাছ থেকেও একাধিক এই বেআইনিভাবে আর্থিক লেনদেনের একাধিক তথ্য এসেছিল তার বিরুদ্ধে। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিনু মণ্ডল যেহেতু দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন, সেই কারণে পুলিশ কিন্তু পালা বদলে আগে তার টিকিট। হ্যাঁ, নজরে এই বিনু মণ্ডল, পুলিশও তাকে খুঁজছে। বেশ।